কোনো কিছু কোথাও থাকা অর্থে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। আজকে যেটা এটা গুরুত্বপূর্ণ লেসন, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু আছে, কোনো জায়গায় কোনো কিছু ছিল, সেই অর্থে দেয়ার ব্যবহার করা হয়। আসলে এই দেয়ারের আমাদের স্পোকানে এবং রাইটিংয়ে বিভিন্ন জায়গায় দেয়ার আমরা ব্যবহার করতে হয়। যেমন আমি এখানে সরাসরি উদাহরণ দিয়েছি। প্রথম বাক্য যেটা আমি বলবো, যেমন বাগানে একটি ফুল আছে। বাগানে একটি ফুল আছে, ইংলিশটা হবে, প্রথমে বলবো দেয়ার ইজ, এরপরে ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। দেয়ার ইজ এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, বাগানে একটি ফুল আছে। আসলে এখানে দেয়ারের কোনো মিনিং নাই। দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, আর এ ফ্লাওয়ার একটা ফুল ইন দ্য গার্ডেন, একটা ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, একটা ফুল বাগানে আছে। সেই হিসাবে আমরা দেয়ার ইজ ইউজ করি। অর্থাৎ একটা বাক্য লিখতে গেলে আমাদের প্রথমে সাবজেক্টের প্রয়োজন। সেই হিসাবে আমরা প্রথমে সাবজেক্ট লিখেছি দেয়ার, এরপরে ভার্ব হলো ইজ। দেয়ার ইজ, এখানে হ্যাভ হ্যাজ বসবে না, অনেকেই আমরা ভুলে হ্যাভ হ্যাজ দিয়ে দিই। আছে, আমার আছে বলতে আই হ্যাভ, তোমার আছে বলতে ইউ হ্যাভ, কিন্তু বাগানে আছে বাগানে আছে আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করবো, আর লাস্টে বলবো ইন দ্য গার্ডেন। দেয়ার ইজ এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। এখন যদি আমি বলি বাগানে দুইটি ফুল আছে, এই ভার্বের সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। দুটি ফুল আছে, আমি বলবো দেয়ার আর টু ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। আগে ছিল দেয়ার ইজ, এখন বলবো আমরা দেয়ার আর টু ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এখানে ইজের জায়গায় আর হবে, আর টু যখন লিখবো তখন আমরা ফ্লাওয়ার থেকে লিখবো ফ্লাওয়ার্স, নাউনটা তখন প্লুরাল হয়ে যাবে। বাগানে একটি ফুল ছিল, আছে বলতে ইজ, আর ছিল বলতে আমি বলবো দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, বাগানে একটি ফুল ছিল। একইভাবে যদি আমি বলি বাগানে অনেকগুলি ফুল ছিল, একটির পরিবর্তে যদি আমরা বলি অনেকগুলো, তখন বলবো দেয়ার ওয়ার মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এখন দুটি বলতে দেয়ার ওয়ার টু ফ্লাওয়ার্স, অর্থাৎ বহুবচন থাকলে আমরা ছিল হিসাবে আমরা ওয়ার লিখব। এখন বললো বাগানে একটি ফুল থাকতে পারে, আমরা জাস্ট পারে ইংলিশ হলো ক্যান, আমি বলবো দেয়ার ক্যান বি এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। পারা অর্থে আমরা ক্যান ইউজ করি, দেয়ার ক্যান, আর যে আসলে ইজ যেটা ছিল এটা বি হয়ে গেছে, এখন থাকতে পারে ক্যান বি। এইভাবে বাগানে অনেকগুলো ফুল থাকতে পারে, দেয়ার ক্যান বি মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। অর্থাৎ এমন কোনো পার্থক্য নয়, এখানে মেনি ফ্লাওয়ার্স শুধু লিখলাম। এখন বাগানে একটি ফুল থাকতে পারে, এটা প্রেজেন্ট টেন্সে। যদি বলি বাগানে একটা ফুল থাকতে, অনেকগুলো ফুল থাকতে পারতো, অর্থাৎ বর্তমান না অতীত, থাকতে পারতো, তখন আমরা ক্যানের জায়গায় ইউজ করবো আমরা কুড। দেয়ার কুড বি, অনেকগুলো বললে আমরা অবশ্যই লিখবো দেয়ার কুড বি মেনি ফ্লাওয়ার্স, আর একটা ফ্লাওয়ার বললে এ ফ্লাওয়ার। তাহলে যেহেতু অনেকগুলো লিখছি, আমি এখানে লিখে বলবো দেয়ার কুড বি মেনি, দেয়ার কুড বি মেনি ফ্লাওয়ার না হয়ে বলবো ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দেয়ার কুড বি মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এখন বাগানে একটি ফুল থাকা উচিত। আমরা যেহেতু ক্লাসগুলো আগে শিখে আসছি, আমরা উচিত বলতে আমরা শুড শিখছি, তাহলে আমি লিখবো দেয়ার শুড বি এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, শুড বি এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। অর্থাৎ উচিত বলতে শুড সাথে বি থাকবে। কিন্তু উচিত বললে শুড বি, কিন্তু উচিত ছিল বললে আমরা কি বলবো? মূলত এখানে এগুলোই মূল শেখানো। উচিত ছিল যে কখন শুড বি, কখন শুড হ্যাভ বিন, কোনটা বসে। উচিত ছিল বলতে আমরা বলবো দেয়ার শুড হ্যাভ বিন, এখানে শুড বি জায়গায় শুড হ্যাভ বিন এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। এ ফ্লাওয়ার এবং অনেকগুলো ফ্লাওয়ার মেনি ফ্লাওয়ার্সের পার্থক্য আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। দেয়ার শুড বি মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এরপরে বাগানে অবশ্যই একটি ফুল থাকতে হবে, অবশ্যই মাস্ট বি হবে, দেয়ার মাস্ট বি এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। তাইলে এখানে গার্ডেন শব্দটা, এখানে গার্ডেন মাস্ট বি। তাহলে আমাদের মূল বিষয় এখানে আসলে দেয়ারের পরে আমরা কী লিখবো? দেয়ারের পরে হয় বোঝাতে, মানে আছে বোঝাতে ইজ,
যেটা আমরা প্রথম থেকে শিখে আসছি। এখানে আছে বোঝাতে আমরা ইজ লিখব। আছে বোঝাতে ইজ বা আর, একবচনের সময় যখন একটা হবে তখন ইজ, বহুবচনে আর। ইজ এবং আর, আছে বোঝাতে ইজ এবং আর, এক সিঙ্গুলারের সময় ইজ, বহুবচনের সময় আর। এরপরে ছিল যখন বোঝাবো তখন আমরা বলবো ওয়াজ অথবা ওয়ার। একটার সময় ওয়াজ আর অনেকগুলো থাকলে আমরা বলবো ওয়ার। পারে বোঝাতে ক্যান বি, পারতো বোঝাতে আমরা কুড বি, উচিত থাকা উচিত শুড বি, এবং উচিত ছিল শুড হ্যাভ বিন, অবশ্যই থাকতে হবে মাস্ট বি। এই বিষয়গুলো জাস্ট আমরা পরবর্তী যাতে কথাবার্তা বলার সময় আমরা এগুলো ইউজ করতে পারি। এখন এই বাক্যগুলোকে আমরা একটু এক্সপান্ড করতে পারি। এগুলোকে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ কোয়েশন আমরা করতে পারি। আমি জাস্ট একবার দেখাই দিব, জাস্ট ফলো রাখবে। যেমন নেগেটিভ বলতে না বোধক। এখন যেমন আমি এখানে প্রথম বাক্যটা আমরা লিখেছি যে বাগানে একটি ফুল আছে, দ্যার ইজ এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। আমি যদি বলি বাগানে একটি ফুল নাই, তাইলে বলবো দেয়ার ইজ, জাস্ট এখানে নট লাগাই দেবো, দেয়ার ইজ নট এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। বাগানে কি একটি ফুল আছে? তাহলে আমরা প্রশ্ন করার সময় আমরা ইজটা সামনে নিয়ে আসবো। আমি বলবো ইজ দেয়ার এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। একইভাবে বাগানে দুটি ফুল আছে, দেয়ার আর টু ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। কিন্তু বাগানে দুটি ফুল নাই, দেয়ার আর নট টু ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। বাগানে কি দুটি ফুল আছে? প্রশ্ন যখন করবো আমি বলবো আর দেয়ার টু ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। আর দেয়ার, আরটা সামনে চলে আসবে। অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে জাস্ট আমরা মনে রাখবো, প্রশ্নের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেগুলো আছে ওগুলো সামনে আসবে। বাগানে কি দুটি ফুল আছে, আর দ্যার টু ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। আমি যদি বলি বাগানে কতটি ফুল আছে, কতটি জানে হাউ মেনি লেখার পরে আমরা বলবো হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার ইন দ্য গার্ডেন। হাউ মেনি কতটি, পরে ফ্লাওয়ার্স লাগবে এখানে, কতটি ফুল, হাউ মেনি ফ্লাওয়ার্স, আর দেয়ার ইন দ্য গার্ডেন। উত্তর হবে দেয়ার আর টু ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন হতে পারে। বাগানে একটি ফুল ছিল যখন বলবো দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। ছিল না বলবো দেয়ার ওয়াজ নট এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। প্রশ্ন করলে বাগানে কি একটি ফুল ছিল, ওয়াজ দেয়ার এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। আমি যদি বলি বাগানে কীভাবে একটি ফুল ছিল, প্রশ্ন করলাম কীভাবে, জাস্ট বলবো হাউ এর পরে বলবো ওয়াজ দেয়ার ওয়াজ লেখলে ভুল হবে। হাউ প্রশ্নের সময় ওয়াজ, যে কোনো প্রশ্নের সময় আমরা ডাব্লিউএইচ কোয়েশন করি, প্রশ্ন করলে বা এমনি প্রশ্ন করলে ওয়াজটা সামনে আসবে। হাউ ওয়াজ দেয়ার এ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। তাহলে আপাতত এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো আমার উপরে লেখা দেখে আমরা মুখস্থ করে ফেলবো, যাতে আমি বলি যে কিছু গ্রামার আমাদের জানতে হবে। আছে জানলেই যাতে আমি দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার ক্যান বি, বা থাকতে পারতো কুড বি, দেয়ার কথাটা আমাদের মনে আসে। এবং এগুলো আমরা যখন কেউ কথা বলে বা নিজে কথা বলি বা লিখি, যাতে এই বিষয়গুলো আমি ইউজ করতে পারি। এই বাক্যগুলো আমি মুখস্থ করার পরে এরপরে আমি, যদিও শুনতে অনেকটা সহজ লাগে কিন্তু অভ্যস্ত না হলে এগুলো পারা যায় না। আর জাস্ট কিছু এক্সারসাইজ দিয়েছি এখানে, এক্সারসাইজগুলো আমরা নিজেরা চেষ্টা করে ফেলবো পারি কি না। ক্লাসে অনেক ছাত্র ছিল, এটা একটু চিন্তা করে আগে এগুলো শেখার পরে এগুলো আমরা চেষ্টা করবো। 1 নম্বর যে ক্লাসে একজন ছাত্র ছিল। এরপরে রুমটিতে একটি কম্পিউটার থাকা উচিত। জনসভা 4 নম্বর নাম্বারিং এখানে সমস্যা হয়েছে, এটা 4 থাকুক, অসুবিধা নেই। জনসভায় অনেক লোক আছে, তোমার মাঝে ভদ্রতা থাকা উচিত। আজকে কোনো পরীক্ষা আছে, এটার প্রশ্ন। এই বাগানে অনেক সাপ থাকতে পারে। এই প্রশ্নগুলো আনসারগুলো আমরা নিজে একবার চেষ্টা করে পরে আমরা কমেন্টস বক্সে দেখবো আনসারগুলো কি। কমেন্টস বক্স থেকে আনসারগুলো শিখে ফেলবো এবং এগুলা চর্চা করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।